ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের দাবি করেছেন ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সংস্থার অফিসে ধারণ করা ওই ভিডিও বার্তায় দাবি পূরণ হওয়ার আন্দোলন প্রত্যাহারের কথা জানান সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আহত নিহত ঘটনায় বিচারের দাবি করেন তিনি। ডিবি অফিস থেকে পাঠানো লিখিত ঘোষণায় স্বাক্ষর করেছেন হেফাজতে থাকা ৬ শিক্ষার্থী, যেখানে নেই আরেক সমন্বয়ক আরিফ সোহেল। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ জনের মৃত্যুর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে, যেখানে মন্ত্রী জানিয়েছেন যাচাই বাছাইয়ের পর পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও কিছুটা সময় লাগবে। নিহতদের মধ্যে আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মী আছে বলেও জানান মন্ত্রী। দাবি করেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থেই গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে গেল ১ জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ে সারা দেশে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘটে সংঘর্ষ, সহিংসতা। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ২ শতাধিক মৃত্যুর খবর। রোববার প্রাণহানির প্রাথমিক তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে, তবে এই তালিকা আরও বাড়তে পারে। ১৩৬ প্লাস ১১, এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি। এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন, এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। মন্ত্রীর দাবি, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গেল ১১ দিনে গ্রেপ্তার ছাড়িয়েছে ৯,০০০-এর বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে। প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের নয়, বিক্ষোভকারীদের ছোড়া গুলি আর ইটপাটকেলের আঘাতে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের। পুলিশের করা FIR এর নথিতে এমন তথ্য মিলেছে, অথচ চিকিৎসকের তথ্য বলছে পুলিশের ছড়রা গুলির আঘাতে ঝাঁঝরা হয়েছিল আবু সাঈদের বুক, যা নিয়ে ক্ষোভ বাড়ছে রংপুরে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে প্রাণ যায় শিক্ষার্থী আবু সাঈদের, যার ভিডিও ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে দেখা যায় বুক চিতিয়ে ২ হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা সাঈদকে লক্ষ্য করে গুলি ছুড়ছে পুলিশ। রাস্তায় লুটিয়ে পড়লে সহপাঠীরা তুলে নিয়ে যান হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ঘটনার দিনে বেরোবি ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতিভূষণ রায় একটি প্রাথমিক বিবরণী FIR দাখিল করেন থানায়। ১৭ জুলাই রংপুরের তাজহাট থানায় মামলা হিসাবে রুজু করা হয়, যাতে কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে বিভিন্ন দিক থেকে বিক্ষোভকারীরা ছড়া গুলি ও ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাঈদ।
যদিও বিভিন্ন গণমাধ্যমে দেয়া রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান ছররাগুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে প্রাণ গেছে আবু সাঈদের। এর চেয়ে বেশি তথ্য দিতে রাজি হননি তিনি। পুলিশের দেয়া এই এফআইআর মানতে নারাজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 17 জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশ খবরে দাবি করে অন্তত 2 জন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে সাঈদকে লক্ষ্য করে 12 গেজ শটগান থেকে গুলি ছোড়ে। আবু সাঈদ ও পুলিশের মধ্যে দূরত্ব ছিল 15 মিটার এবং সাঈদ ছিলেন নিরস্ত্র। বিভূতিভূষণ রায়ের দাবি তিনি এফআইআর করেছেন, কেবল বাকিটা জানেন না। রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে তদন্ত শেষেই জানা যাবে সব। আমরা এই সুরতহাল রিপোর্টের উপর বিবেচনা করি কিন্তু মামলাটা নেওয়া হয়েছে। এখন এর বাইরে তো মেডিকেল রিপোর্টও আমাদের কাছে নাই। এর বাইরে যে ইনকোয়ারি টিম গঠনিত হয়েছে তারা ইনকোয়ারি করছেন, সেটা রিপোর্টও এখন আমাদের কাছে আসে নাই। পুলিশের এই এফআইআর ঘিরে ফের উত্তেজনা বাড়ছে রংপুরে। দাবি জানান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতের। এটা এমন করে তারা মামলায় গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল, সেই কারণে আবু সাঈদ মৃত্যুবরণ করেছে। নিজে তার পুরো শরীরটা আমি প্রত্যক্ষ করেছি, ফলে এটা স্পষ্ট যে পুলিশের গুলিতে সেই তার জীবন যায়। আবু সাঈদের যে করুণ যে মৃত্যু হলো, এটা গোটা দেশের মানুষ ব্যথিত, গোটা দেশের মানুষ ক্ষুব্ধ। আমরা চাই যে অপরাধী যেই হোক না কেন তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক। এফআইআরে সাঈদ হত্যার ঘটনায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত 2-3 হাজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, সংবাদের শুরুতেই যে শুনছিলেন ভিডিও বার্তার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ডিবিতে হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক। তবে এদিকে এই ঘোষণার পর অন্য 3 সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সালেহিন অয়ন এবং আব্দুল কাদের দাবি করেছেন তাদের কাছে জিম্মি করে বিবৃতি আদায় করা হয়েছে, যা ছাত্র সমাজ মেনে নেবে না।